বেশি নয় বলছি দেখুন বেগুন ভাজা, আলু ভাজা আর আলু ফুলকপি ভাজা করেছি। আর এখানে আছে আমার মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, তার সঙ্গে আমি দিয়েছি আদা, জিরে, ধনে বাটা আছে, আর ওই যে ঘরে পাতা টক দই, এইগুলো দিয়েছি। নামাবার আগে গরম মশলা দিয়েছি, আর আমি কাঁচা তেজপাতা দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে চাপিয়েছিলাম। এটা ছানার ডালনা, আলু দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে ছানার ডালনা করেছি। আপনারাও এরকম করে করবেন, খাবেন, দেখবেন। আর এখানে আছে আমার হাঁসের ডিম ভেঙে তরকারি। এই যে হাঁসের ডিম ভেঙে তরকারি, এতেও আমি দিয়েছি টমেটো আছে, পেঁয়াজ, রসুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা, নুন, ঝাল স্বাদ মতো দিয়েছি, আর টক দই দিয়েছি, আর সর্ষে পাউডার, সর্ষে গুঁড়ো দিয়েছি, আর সর্ষে ফোড়ন দিয়ে এটা চাপিয়েছি। এইটা হলো আমার ডিম ভেঙে হাঁসের তরকারি। আমাদের এটা আমরা এরকম করি, আপনারাও এরকম করে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে খেতে। আর কালারটা দেখছেন কীরকম ধারা হয়েছে। আপনারাও এরকম করে করবেন, খাবেন। না যারা নতুন মুখ নিয়ে সাবিত্রী রান্নাঘরে আসছেন, তারা যেন অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন, করতে যেন ভুলবেন না। আর আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করে লিখে পাঠাবেন। দেখুন কীরকম ধারা ছানার ডালনাটা হয়েছে। এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কা দিয়েছি, আর তেজপাতাটা আমি তেলে দিই না, জিরে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে ওইগুলোকে সব আলুগুলোকে একসঙ্গে কষিয়ে নিয়েছিলাম। মশলাগুলো আদা, জিরে, ধনে বাটা দিয়ে। আর এতে অন্য কিছু থাকে না, ঘি দিই না গো, কারণ আমাদের বাড়িতে ঘি খায় না অনেকে। আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন কীরকম ধারা হয়েছে। এটাও দেখুন কীরকম তরকারিটা হয়েছে। এরকম করে আপনারাও করবেন, খাবেন। আর আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, লিখে পাঠাবেন কীরকম খেতে হয়েছে। করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন যে হ্যাঁ খেতে এটা কীরকম টেস্টি হয়েছে। আর বেগুন আলু ভাজা আর ফুলকপি আলু ভাজা করেছি, আর টক দই, ঘরে পাতা টক দই, এখন আমার চলবে। মাঝে একটু বন্ধ ছিল, খুব ঠান্ডা পড়েছিল বলে পারতে জমছিল না। এখন আমার এটা রোজই চলবে। আপনারাও এরকম করে ঘরে দুধ আনেন, সেই দুধ দিয়ে ঘরে টক দই পাবেন, ভাত দিয়ে খাবেন। সামনে গরম আসছে, শীত চলে যাচ্ছে, তাহলে এখন টক দইটা খুবই প্রয়োজন। আর আমি 12 মাসেই টক দই দিয়েই ভাত খাই, তবে মাঝে একটু বন্ধ রেখে দিই, কেন তখন তো বসছিল না, ওই জন্য কেনা দইটা খাই না। আপনারা এরকম করবেন। কীরকম কালারগুলো হয়েছে দেখছেন? এইরকম ধারা কালার না হলে রান্না করে বেশ আমার পোষায় না। আমি বলি যে যেমন আমি পরিশ্রম করবো, সেরকম ধারা যেন তার কালারটা যেন আনতে পারি। আর নুন, ঝাল, মিষ্টি এটা আপনার স্বাদ মতো আপনি দেবেন। আপনার ঝাল বেশি কম সেটা আপনি যেরকম খাবেন সেরকম ধারা দেবেন।
আর এই হাঁসের ডিম ভেঙে তরকারি, এই ডিমেরও হয়, মুরগির ডিমেরও হয়, তবে ওর একটু তাগবাগটা রাখতে হয়, তাহলে পরে আবার হয়ে যায়, নড়াচড়া করলে সেটা গলে যায়, কিন্তু এটা টাইট হয়ে থাকবে। এটা